হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ইংলিশ পেডাগজি সিরিজের টপিক হলো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার সমস্যাগুলি কী কী। প্রথমেই আমরা দেখব যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়। India is a land of diverse language and majority of Indians use a number of different languages. ভারতবর্ষ হলো বহু ভাষাভাষীমূলক একটি রাষ্ট্র এবং যেখানে খুব বেশিরভাগ ভারতবাসী তারা সবাই নিজেদের একটা নিজস্ব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে এবং প্রত্যেকটি ভাষা প্রত্যেকের থেকে আলাদা। According to NCF 2005, multilingualism is constitutive of the identity of a child and a typical feature of Indian linguistic landscape. 2005 সালে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় শিক্ষানীতি নেওয়া হয়েছিল তাতে এই যে বহু ভাষাভাষী জিনিস সেই জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ ভারতবর্ষে যেহেতু প্রচুর ভাষা আছে এবং প্রত্যেক ভারতীয় হিসেবে প্রত্যেক ব্যক্তিকে বা ভারতীয় শিশু হিসেবে প্রত্যেক শিশুকেই এই ভাষাগুলো সম্পর্কে যেহেতু জ্ঞান থাকা দরকার, সেহেতু এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যেই মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ বহু ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। This linguistic diversity should be used as a resource readily available as a classroom strategy and a goal by creative language teacher. এই যে ভাষার বৈচিত্র্য সেটি যাতে শ্রেণীকক্ষে ভালোভাবে বজায় থাকে এবং শিক্ষক বা শিক্ষিকা সেটিকে নতুন নতুন ক্রিয়েটিভিটির দ্বারা নতুন নতুন উপস্থাপন ব্যবস্থার দ্বারা কীভাবে ইন্টারেস্টিং করে রিপ্রেজেন্ট করতে পারেন এবং যাতে শিশুরা এই প্রত্যেকটি ভাষার ওপরে সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে একটি শিশু যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা জানি সেটা হচ্ছে ইংরেজি ভাষা, সেখানে সে ইংরেজি শিখবে, সেখানে সে সমগ্র ভারতবর্ষের নর্মালি হিন্দি বা ইংলিশ মিলিয়ে কমিউনিকেট করা যায় বলে সেখানে সে সেটা শিখবে এবং অবশ্যই মাতৃভাষা হিসেবে সে যে রিজিয়ন থেকে আছে বা যে এলাকা বা অঞ্চল থেকে বা পার্টিকুলার স্টেট থেকে সে যেখান থেকে বিলং করে সেখানকার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সে অর্থাৎ তার যে মাতৃভাষা সে যেন তাতেও সমানভাবে দক্ষ হয়ে ওঠে। এর থেকে কি হচ্ছে যে একটি শ্রেণীকক্ষে যদি দেখা যায় যে বিভিন্ন ভাষাভাষী ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে কমিউনিকেট করতে একটা অসুবিধা হচ্ছে এবং সেই অসুবিধা দূর করার জন্য কিভাবে সেটিকে সবার সাথে এমন কিভাবে কমিউনিকেট করলে শিশুদের ভাষাগত দক্ষতার বিকাশ ঘটবে সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে ইংরেজি ভাষা আছে এই ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা কী? আমরা এর আগের ক্লাসেও দেখেছি যে ইংরেজি আমরা কেন শিখব, ইংরেজির প্রয়োজনীয়তা কী এটা আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডাইভার্স ক্লাসরুমে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স কী। ইংলিশ ইন ইন্ডিয়া ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইন এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। ভারতবর্ষ যেহেতু একটু বহু ভাষাভাষীমূলক একটি দেশ, সেহেতু ইংরেজি ভারতবর্ষে সবথেকে, শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীতেই কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার হয় এবং এটিকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সারা বিশ্বে অর্থাৎ কমন কমিউনিকেশন হিসেবে কিন্তু ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। According to NCF 2005, a variety and range of English teaching situations prevail here owing to the twin factors of teachers' proficiency in English and pupils' exposure to English outside school. আগেই যেটা আমরা বললাম যে NCF 2005-এ এই মাল্টিলিঙ্গুয়ালিজমকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী সেই NCF 2005 অনুযায়ী ইংরেজি ভাষাকে এমনভাবে ব্যবহার করতে হবে বা এমনভাবে তার বিশেষত্ব তার বৈচিত্র্যকে
তুলে ধরতে হবে শিশুদের সামনে, যাতে তার দুমুখী কাজ হয়, দ্বিমুখী কাজ হয়। একদিক দিয়ে যেমন শিক্ষক বা শিক্ষিকার দক্ষতা প্রকাশ পাবে এবং তার সাথে শিক্ষক বা তার সাথে শিক্ষার্থীরা যাতে এই ভাষায় এতটাই দক্ষ ওঠে, সে যাতে বিদ্যালয় বা শ্রেণীকক্ষের বাইরেও এই ভাষাকে সমান দক্ষভাবে ব্যবহার করতে পারে, নিজেকে ভালোভাবে এক্সপোজ করতে পারে, অর্থাৎ নিজের ফিলিংসকে ভালোভাবে বলতে পারে। আমরা কি জানি, ভাষা হলো ভাব বিনিময় বা ভাব প্রকাশের মাধ্যম। তো সেক্ষেত্রে সে যাতে এই ইংরেজি ভাষাকে খুব সহজেই এক্সপ্রেস করতে পারে, সেদিকে তাকে দক্ষ করে তুলতে হবে। The goal second language acquisition is attainment of basic proficiency in English and later development of language into an instrument for abstract through and knowledge acquisition through literacy. আমরা সবসময় দেখি যে ইংরেজি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেই কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের সবসময় মাতৃভাষাকে রাখা হয়। তো এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, একটা শিশু তো মাতৃভাষা শিখছে, তার সাথে তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আর একটা ভাষা দেওয়া হচ্ছে, যেটাও একটি বিদেশি ভাষা, অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুদের ক্ষেত্রে এটা চাপের সৃষ্টি হয়। কিন্তু এই চাপটা বা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিশুদের শিক্ষা ব্যবস্থায় বা পাঠ্যক্রমে রাখার উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য এটাই হচ্ছে যে ইংরেজি ভাষায় দক্ষ করা, যাতে পরবর্তীকালে সে যখন কোনো বাইরের জগতের সাথে সে যখন ইন্টারাক্ট করবে, তাদের সাথে কমিউনিকেট করবে, তাতে যেন সে নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা নিজের মাতৃভাষার গণ্ডির মধ্যে যেন সে সীমাবদ্ধ হয়ে না পড়ে। এছাড়া আমরা যখন দেখি হায়ার এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা দেখি, তখন আমরা যেসব স্টাডি মেটেরিয়াল ইউজ করি, সেখানে দেখি ম্যাক্সিমাম স্টাডি মেটেরিয়াল বা স্টাডি রিসোর্সেস যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই থাকে কিন্তু ইংলিশে। সেক্ষেত্রে যদি শিক্ষার্থী নিজের মাতৃভাষার মধ্যে আবদ্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু সে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বহুমুখী সমস্যার সমাধান হয়। তো সেক্ষেত্রে এই ইংরাজি ভাষার শিক্ষার মাধ্যমে তার জ্ঞানও বৃদ্ধি করা হচ্ছে এবং পরবর্তীকালে যখন তার জ্ঞান এবং দক্ষতা ইংরেজি ভাষা সম্পর্কে দুটোই যখন বৃদ্ধি হলো, তখন সে এই ভাষার যে একটা সাহিত্য বোধ বা সাহিত্য রস আছে, সেই সম্পর্কে কিন্তু সে আগ্রহী হয়ে ওঠে এবং এটি তার শিক্ষাকে আরও উন্নতির জায়গায় নিয়ে যায়। ইংলিশ ইন ওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট টু দেয়ার সিচুয়েশন অ্যান্ড লেভেলস বেসড অন সাম নলেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট লার্নড। অর্থাৎ এটা অফ ছিল না, এটা হাউ হবে। অর্থাৎ ইংলিশ ইন ওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট টু দেয়ার সিচুয়েশন অ্যান্ড লেভেলস বেসড অন সাম নলেজ হাউ ল্যাঙ্গুয়েজেস আর লার্নড। অর্থাৎ ইংরেজি এমন একটা রাস্তা হবে যেখানে প্রত্যেক সিচুয়েশন অনুযায়ী এবং লেভেল অনুযায়ী, অর্থাৎ শিক্ষার প্রত্যেকটি ধাপ বা স্তর অনুযায়ী ভাষাকে কিভাবে ব্যবহার করতে হবে, ভাষা সম্পর্কে জ্ঞান কী হবে, সেই হিসেবেও কিন্তু ইংরেজি ভাষা একটা জ্ঞান শিক্ষার্থীর মধ্যে তৈরি করে তোলে। এবার আসি এর যেটা মেন পয়েন্ট, যে মেজর চ্যালেঞ্জেস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া। অর্থাৎ যেহেতু ভারতবর্ষ একটি বহু ভাষাভাষীমূলক দেশ, সেহেতু এই বহু ভাষাভাষীমূলক দেশে যেখানে প্রত্যেক শ্রেণীকক্ষে বা ক্লাসে প্রচুর বহু ভাষাভাষী অর্থাৎ ডাইভার্স যে ক্লাসরুম আছে, সেখানে পার্টিকুলার এবং ইংলিশটা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, সেখানে মাতৃভাষার প্রায়োরিটি বেশি হয়। সেক্ষেত্রে এই ইংরেজি শিক্ষাদানের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো এবার আমরা দেখব। ফার্স্ট, ওভার ক্রাউডেড ক্লাসরুম। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। নর্মালি কি হয়, যে আমরা জানি যে একটি শ্রেণীকক্ষকে খুব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্টুডেন্ট এবং টিচারের রেশিও 1:35-40 হওয়া উচিত অ্যাপ্রক্স। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা যখন স্কুলে যাই, তখন দেখি সেখানে এই রেশিওটা অনেক বেশি থাকে। সেখানে দেখা যায় টিচার আর স্টুডেন্টের রেশিও 1:75-80, কোনো সময় এর থেকেও বেশি থাকে। এর ফলে কি হয়, যে টিচারের যে এবিলিটি অর্থাৎ যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক সময় কমে যায়। অর্থাৎ একজন শিক্ষকের বা শিক্ষিকার পক্ষে
35 থেকে 40টা বাচ্চাকে খুব সুন্দরভাবে ট্যাকল করার ক্যাপাসিটি এটা নর্মাল, কিন্তু তার ডবল, অর্থাৎ সেখানে যদি শিক্ষক বা শিক্ষিকার ওপরে 75-80 জন স্টুডেন্টের দেওয়া হয় দায়িত্ব, সেক্ষেত্রে কিন্তু তার ক্যাপাসিটি সেটা বাইরে চলে যায়। সেক্ষেত্রে তিনি তাদের কন্ট্রোল করতেই, তার ক্লাসের যে একটা টাইম থাকে তাদের কন্ট্রোল করতেই তার ম্যাক্সিমামটা চলে যায়। সেক্ষেত্রে তিনি যে তাদের একটা ভাষা শেখাবেন বা কোনো বিষয় তাদের একটা শেখাবেন, নতুন কিছু আগ্রহ তৈরি করবেন, সেই স্কোপই কিন্তু তার জন্য অনেকটা কমে যায়। তাই এই ক্ষেত্রে কিন্তু একটা ওভারক্রাউডেড ক্লাসরুমে কিন্তু এই ভাষা শিক্ষাদানে একটা বড় সমস্যা দেখা দেয়। স্কুল এনভায়রনমেন্ট, অর্থাৎ বিদ্যালয়ের যে পরিবেশ, দেখা যায় যে প্রায় সময় যে ইংরেজি শিক্ষাদানের ক্ষেত্রে বড় বড় যে শহরগুলো আছে সেখানে কিন্তু ইংরেজি ভাষার ওপর যথেষ্ট জোর দেওয়া হয়। সেখানকার বিদ্যালয়, পরিবারের পক্ষ থেকে অনেকটাই জোর দেওয়া হয় যাতে ভবিষ্যতে শিশু ভালোভাবে এই ভাষায় দক্ষ হয়ে উঠতে পারে এবং কমিউনিকেট করতে পারে। অন্যভাবে দেখলে দেখা যায় যে গ্রামাঞ্চলে বা ছোট ছোট যেসব টাউন আছে সেখানে কিন্তু মাতৃভাষার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার একটাই কারণ শিশু যদিও বিদ্যালয় থেকে ইংরেজি ভাষা শিখে গেল, কিন্তু বাড়িতে গিয়ে সে যখন কমিউনিকেট করছে তখন কিন্তু সেখানে সে সেই ল্যাঙ্গুয়েজটাকে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে না, তার ইউজ করার স্কোপ খুব কম। তো সেক্ষেত্রে সে যে জিনিসটা শিখলো সেই জিনিসটা সে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে না, যার ফলে তাদের মধ্যে ভাষাগত দক্ষতা বা ভাষার যে বিকাশ যতটা হওয়া দরকার ততটা কিন্তু হচ্ছে না। ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল, এক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে তারা যে এই ভাষায় শিখবে তার যে স্টাডি মেটেরিয়াল সেটি কিন্তু ভারতবর্ষে খুব কম, বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে বা প্রত্যন্ত এলাকায় কিন্তু এই ইংরেজি শিক্ষার জন্য যে কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার একদম ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট গল্প, এবং যত সে বড় হতে থাকবে সেই ভাষার উপন্যাস, গল্প, এইসব জিনিস যত সে পড়বে তত কিন্তু সেই ভাষার প্রতি তার একটা আগ্রহ দেখা দেবে এবং তার দক্ষতা বা বিকাশও ঘটবে। কিন্তু দেখা যায় যে এগুলি শহরাঞ্চলে এই স্টাডি মেটেরিয়াল বা রিসোর্সেসগুলো যতটা অ্যাভেলেবেল হয়, গ্রামে বা প্রত্যন্ত এলাকায় কিন্তু ততটা যেহেতু হয় না, সেহেতু কিন্তু গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে এই একটা ভাষাগত বিকাশের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। ফল্টি রিডিং হ্যাবিটস বলতে যেটা বোঝায় যে অনেক সময় কি হয় যে আমরা জানি যে কোনো জিনিস পড়তে গেলে আমাদের সেই জিনিসটা শোনা খুব জরুরি। অর্থাৎ আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে পড়ছি তখন সেই জন্য যিনি পড়াবেন বা শিশু যখন নিজেও সেটি পড়বে তার যেন উচ্চারণ স্পষ্ট হয়, তার প্রনাউন্সিয়েশন যেন একদম ঠিক থাকে, কোথায় পাঞ্চুয়েশন ইউজ হচ্ছে সেই অনুযায়ী তার ঠিক ঠিক জায়গায় দাঁড়ানো, অর্থাৎ পজ হওয়া, এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার একটা বড় ভূমিকা থাকবে। তো শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসরুমে তিনি যখন এই সাবজেক্টটি পড়াবেন তখন কিন্তু তাদের ওপর একটা বড় দায়িত্ব থাকবে যেন তার উচ্চারণ স্পষ্ট হয়, তিনি যেন প্রপার পাঞ্চুয়েশন ইউজ করেন, তার প্রোনাউন্সিয়েশন যেন ক্লিয়ার হয়, তার সাউন্ড কোয়ালিটি যেন ক্লিয়ার হয়, তবেই কিন্তু শিক্ষার্থীর মধ্যে সেই সম্পর্কে জ্ঞান হবে এবং সেগুলো তার মধ্যে বিকাশ ঘটবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো শিক্ষার্থী ক্লাস থেকে ভালোভাবে শিখে গেল, কিন্তু বাড়িতে গিয়ে যখন সে পড়ছে তার পড়াটা ক্লিয়ার হচ্ছে না, এবং দেখা যায় যে যেসব শিক্ষার্থীর বাড়ির লোক যে জানতে পারে বা বুঝতে পারে যে হ্যাঁ এই জিনিসটা সে ভুল করছে, তারা হয়তো ঠিক করে দিল, কিন্তু মেজর পার্ট দেখা যায় যে বাড়ির লোক হয়তো ইংরাজি ভাষা সম্পর্কে কিছু জানেই না, বোঝেই না। সেক্ষেত্রে যদি একটা শিক্ষার্থী কোনো কিছু ভুল উচ্চারণ করে বা ভুল ভাল পড়ে, সেক্ষেত্রে কিন্তু তার এই ভুলটা সংশোধন করে দেওয়া যেহেতু কোনো স্কোপ থাকে না, সেহেতু তার এই ভুল জিনিসটাই কিন্তু রিপিটেডলি হতে থাকে। Sometimes learning English vocabulary can be a problem for a students as English has a vast vocabulary along with numerous homophones and phrasal verbs etc. অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ইংলিশের যে ভোকাবুলারি, অর্থাৎ আমরা যেটাকে বলি স্টক অফ ওয়ার্ড
সিনোনিম, অ্যান্টোনিম, এইসব জিনিসগুলোর যদি দক্ষতা শিশুর মধ্যে না থাকে, তাহলে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, কোন সেন্টেন্স কোন সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই বিকাশগুলো কিন্তু শিশুর মধ্যে ঘটবে না। সেক্ষেত্রে একজন ইংলিশ টিচার হিসেবে শিক্ষক বা শিক্ষিকার প্রধান দায়িত্ব হবে কিন্তু যে শিশুদের মধ্যে এই জিনিসগুলোর বিকাশ ঘটানো, এবং এটি কিন্তু ইংরেজি শিক্ষাদানে টিচারের কাছেও যথেষ্ট একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় দেখা যায় যে যেহেতু এগুলো কারণ সিনোনিম, অ্যান্টোনিম এগুলো জানার জন্য দীর্ঘদিন পড়ার অভ্যাস থাকা দরকার, এবং প্রচুর এই সিনোনিম, অ্যান্টোনিম, স্টক অফ ওয়ার্ড এগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার প্রয়োজন হয়, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এগুলো মুখস্থ করারও দরকার পড়ে। সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষার্থীরা সেরকম আগ্রহ পাওয়া যায় না। তো এক্ষেত্রে কী করতে হবে, যে টিচারকে কী করতে হবে, যে রোজ যখন কোনো ক্লাস নেবেন তখন যেটা পড়ালেন সেই সম্পর্কে একটা বা সেই রিলেটেড কিছু একটা ইংলিশে লিখতে, এই লেখার অভ্যাস ধীরে ধীরে যদি করানো যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে ভোকাবুলারি সেন্স বাড়তে থাকবে। এক্সাম ওরিয়েন্টেড এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা একটা এক্সামে পাস করতে হবে, বা একটা কিছু সিলেক্টেড নাম্বার পেতে হবে, এই হিসেবে তারা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে খানিকটা পড়ে বেরিয়ে চলে গেল। কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের প্রতি বা ভাষার বা সেই সাহিত্যের প্রতি যে একটা আগ্রহ, এটা কিন্তু খুব কমই দেখা যায়। এর ফলে কি হয়, যে একটা রেস লেগে যায়, যে যা হোক করে একটা নাম্বার তুলে ক্যারি করে বেরিয়ে গেলাম, কিন্তু আলটিমেটলি ভাষা সম্বন্ধে কিছু হলো না। এবার এইটা কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাম্বারের জন্য হয়তো সে তার রাইটিং স্কিলটাকে উন্নতি করে ফেলেছে। অর্থাৎ একটা শিশু বা শিক্ষার্থী, সে হয়তো ইংরেজিতে একটা প্যাসেজ খুব সুন্দরভাবে লিখতে পারছে, কিন্তু সেই প্যাসেজটা যখন তাকে ওরালি ডেসক্রাইব করতে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সে বলতে পারছে না। তার কারণই এটা, কারণ সে ভাষাটার সাথে তখনও সে ফ্যামিলিয়ার হয়নি। তার এটাই কারণ, সে হয়তো রাইটিং স্কিলে এই জন্য দক্ষ হয়েছে, হয়তো তাকে নাম্বার ক্যারি করতে হবে, সেই জন্য সে রাইটিংটা বারবার প্র্যাকটিস করেছে, কিন্তু সেটাকে সে কিভাবে সাজাবে, কিভাবে এক্সপ্রেস করবে, সেই হিসেবে সে যেহেতু ফ্যামিলিয়ার নয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সে সেটা ওরালি ইউজ করতে পারে না। নেক্সট হচ্ছে লার্নার্স এবিলিটি, অর্থাৎ শিক্ষার্থীর যে ক্ষমতা, এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার, যে একটা শিক্ষার্থী যে ইংলিশ ভাষাকে কতটা গ্রহণ করতে পারছে, সে কতটা ব্যবহার করতে পারছে, এক্ষেত্রে তার দক্ষতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষার্থীর যেহেতু দক্ষতা আলাদা আলাদা, তো প্রত্যেক শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতাও কিন্তু অবশ্যই আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার অবশ্যই কর্তব্য হবে যাতে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী এবং তার ক্যাপাবিলিটি অনুযায়ী যাতে তাকে শিক্ষাদান করা যায়, এবং সে অনুযায়ী বিভিন্ন ধরনের রিসোর্সেস, স্টাডি মেটেরিয়াল এগুলো ব্যবহার করে শিশুদের মধ্যে আগ্রহ জানাতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ভারতবর্ষে এই ধরনের, অর্থাৎ ভাষার ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে এই ভাষা শিক্ষার ক্ষেত্রেও ভাষার ল্যাবরেটরি হয়, যেখানে গিয়ে ভাষার উন্নতি বিধান করা যায়, বিভিন্ন চার্ট, মডেল, পিকচার এসব দেখার মাধ্যমেও কিন্তু ভাষা শিক্ষাদান করা যায়। কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই টিচিং এইডসের ব্যবহার অনেকটা কম, এবং এই যে ল্যাঙ্গুয়েজ যে ল্যাবরেটরি হয়, তার ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু এই ধরনের জিনিসের অভাব দেখা যায়, যার ফলে কিন্তু স্টুডেন্টদের এই ভাষার প্রতি একটা অনীহাও অনেক সময় তৈরি হয়। সাজেশনস অফ টিচিং ইংলিশ ইন ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিশুদের কিভাবে শিক্ষাদান করা যায়, কী কী প্রসেসে দেওয়া যায়, সেগুলো এবার আমরা দেখব। দ্য টিচার শুড মেক extra efforts to eradicate socio-psychological problems of the students by motivating them and giving them some responsibility, অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে টিচারকে এক্সট্রা এফোর্ট দেখাতে হবে, অর্থাৎ তাকে আরও নর্মাল যেসব ক্লাস আছে তার তুলনায় ভাষা শিক্ষার ক্লাসে কিন্তু তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে,
এবং প্রত্যেক শিশুর বা শিক্ষার্থীর যে সামাজিক মানসিক যে প্রবলেমগুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করতে হবে এবং করে সেই অনুযায়ী তাদের বিভিন্ন ভাষাকে তারা যাতে ভালোভাবে প্রয়োগ করতে পারে, ব্যবহার করতে পারে, এই ধরনের তাদের বিভিন্ন কাজ দিতে হবে, তাদের সেগুলো ব্যবহার করা আর নিজেদের মধ্যে তারা যাতে নিজেদের ভাব বিনিময় করতে পারে সেই ধরনের রেসপন্সিবিলিটিও তাদের মধ্যে দিতে হবে। ইন্টারাকশন সেশন বিটুইন টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট শুড বি মোর। যেহেতু এখানে ভাষাগত বিকাশের কথা বলা হচ্ছে সেহেতু ভাষার ক্ষেত্রে ইন্টারাক্ট অর্থাৎ কথোপকথন সে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে হোক বা শিক্ষার্থীদের একে অপরের মধ্যে হোক কিন্তু এই জিনিসটা বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় অনেক বিদ্যালয়ে অনেক টিচাররা কী করেন যে স্ট্রিক্টলি বলে দেন যে ইংলিশ ক্লাসে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, আদার কোনো ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং ইউজ করা যাবে না। আপাত দৃষ্টিতেও এটাকে খুব স্ট্রিক্ট মনে হলেও বা মনে হয় যে একটা বাচ্চা কী করে করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি এই মেথডটা ঠিক। হয়তো টিচার স্ট্রিক্টলি বলছেন যে এটা ইউজ করার জন্য, কিন্তু এই জিনিসে রেগুলার যদি ভাঙা হোক, ভুল হোক, এইভাবেও যদি ইংলিশে অন্তত একটা ক্লাসে অন্তত যদি শুধুমাত্র ইংলিশ ক্লাসের টিচাররা শুধুমাত্র ইংলিশে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করেন এবং স্টুডেন্টদেরও টিচারের সাথে কমিউনিকেট করতে বাধ্য করেন, তাহলে কিছু সময় পরে দেখা যাবে যে স্টুডেন্টরা কিন্তু খুব নর্মালি এই ইংরেজি ভাষা বলতে কিন্তু সাবলীল হয়ে উঠছে। টিচার শুড অলওয়েজ ট্রাই টু কনভার্স ইন ইংলিশ উইথ দ্য লার্নার্স। যেটা আমি আগের পয়েন্টে বললাম যে সেটাই ফের এখানে বলা হয়েছে যে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাসে টিচার যেন অবশ্যই ইংলিশে শিশুদের সাথে কথা বলেন। As a teacher, it is very important to recognize our own learning styles and cultural assumptions as these two things affect teaching. টিচার যখন এই ইংরেজি ভাষায় শিক্ষাদান করবেন তখন তাকে এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে যেন তার যে ভাষা ব্যবহারের যে রীতি সেটি যেন তার ওপরে প্রভাব না ফেলে। অর্থাৎ তিনি যদি তার মাতৃভাষা যাই হোক না কেন তিনি যখন ইংরেজি পড়াবেন তিনি যেন ইংলিশের যে প্রনাউন্সিয়েশন, ইংলিশের যে পড়ানোর যে ফরম্যাট সেটি ব্যবহার করেন, তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কোনো রকম এফেক্ট যেন তার উপরে না পড়ে। তাহলে কিন্তু তার ভাষাগত এই যে শিক্ষাদান পদ্ধতি তাতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে। প্ল্যানিং অফ লেসন শুড বি ডান এক্সটেন্সিভলি অ্যান্ড ইন অ্যাডভান্স। তিনি যে লেসন প্ল্যান অর্থাৎ তিনি যে লেসনটা দেবেন সেই লেসনের যে লেসন প্ল্যান হবে সেটা যেন প্রপার প্ল্যানড হয় এবং অনেকটা অ্যাডভান্স মোডে হয়, তবেই কিন্তু শিশুদের এই ভাষাগত বিকাশ ঘটবে। টিচার শুড ইউজ ডিফারেন্ট টিচিং মেথডস লাইক গ্রুপ ডিসকাশন, কোলাবোরেটিভ লার্নিং, ফান অ্যাক্টিভিটি টু মিট দ্য ভ্যারাইটি অফ লার্নিং নিডস এটসেট্রা। অর্থাৎ টিচার যখন পড়াবেন শুধুমাত্র যে লেকচার মেথডে পড়াবেন তা কিন্তু নয়, কোনো সময় ডিসকাশন করবেন, কোনো সময় একে অপরের সাথে কোনো কাজ দেবেন যাতে তারা একসাথে অর্থাৎ সহপাঠ যেটাকে বলা হয় সেটা করতে পারবেন, কোনো সময় বিভিন্ন ফান অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো গেমের মাধ্যমে ভাষার বিকাশ ঘটালেন। এইভাবে বিভিন্ন ধরনের ভাষার যার মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিতে হবে যেসব অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভাষার বিকাশ ঘটে। আমি এর আগের ক্লাসেও বলেছি, ফের বলছি যে টিচিং যেসব মেথড হয় তার কিন্তু অনেকগুলো 5-6টা মেথড হয় এবং কী কোন প্রসেস এখন ব্যবহার হচ্ছে, কোনটি করলে বেশি ভালো হয় বা আগে কি হতো সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন টিচিং মেথড আছে। তো তোমাদের যদি টিচিং মেথডের ওপরও কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি টিচিং মেথডের ওপরে আলাদা করে ক্লাস নেব। এরর্স মেড বাই লার্নার্স ইংলিশ, অর্থাৎ এই যে ইংরেজি ব্যবহার হচ্ছে এখানে যে ভুলগুলো হচ্ছে সেইগুলো শিক্ষার্থীর মধ্যে কিভাবে বাড়ে এবং সেগুলোকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়। Some of the errors are grammatical, while others involve vocabulary selections and mistakes in the selection of language appropriate for different context.
যেটা প্রায় সময় দেখা যায় সেখানে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকস হয় এবং শিশু যে কথাটা বা শিক্ষার্থী যে ভাব প্রকাশ করতে চাইছে সেই ভাব প্রকাশের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড হবে বা যে ভোকাবুলারি হয় সেটা সে হয়তো ব্যবহার করতে পারে না, কারণ তার কাছে সেই স্টক অফ ওয়ার্ডের নলেজ থাকে না এবং বিভিন্ন একটা ওয়ার্ডের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার হয় সেই যে নলেজটা না থাকার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে ভাষা ব্যবহার ক্ষেত্রে সে কথন হোক বা লিখন হোক, অর্থাৎ রিটেন হোক বা স্পিকিং হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন মিস্টেক ধরা পড়ে। Responding to students' communication, teachers need to be very careful not to focus on error correction as it deters confidence and communication process of learners. আমরা প্রায় সময় দেখি কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুল এক্সাম হোক, সেখানে দেখা যায় যে এরার কারেকশন বলে একটা পার্ট থাকে এবং এই ক্ষেত্রে অনেকেই কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল করে এবং শিক্ষার্থীরা দেখা যায় এই জিনিসগুলোকে ওভারলুক করে চলে যায়। তো সেক্ষেত্রে যে যিনি টিচার হবেন অর্থাৎ যিনি ল্যাঙ্গুয়েজ টিচার হবে তার উপরে এই দায়িত্ব থাকবে যে তিনি এই এরার কারেকশন অর্থাৎ এরার কারেকশনকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে আইডেন্টিফাই করে সেগুলোকে সলভ করতে হয়, সেই ব্যাপারে কিন্তু তাকে যথেষ্ট শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে হবে। তার মানে এটা নয় তিনি শুধুমাত্র এরার কারেকশন প্র্যাকটিস করিয়ে যাবেন, না, তার মানে এটা দাঁড়াচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকাকে যে এরার কারেকশন যে আইডেন্টিফাই করতে হয় তার যে প্রসেস অর্থাৎ ভাষার যে বিভিন্ন জিনিস আছে, যে গ্রামাটিক্যাল যে প্রসেসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে শিক্ষার্থীকে সামনে তুলে ধরা এবং শিক্ষার্থীর মধ্যে সেই জিনিসগুলো জ্ঞানের বিকাশ ঘটানো, তবে সে আইডেন্টিফাই করতে পারে। সে যখন ভালোভাবে আইডেন্টিফাই করতে শিখে গেল তখন তাকে প্র্যাকটিস করার জন্য বারবার এগুলো করাতে হবে। Teachers can use error correction to support language acquisition. Avoid using it in ways that undermine students' desire to communicate in the English language by taking clues from the context. টিচার যখন বুঝতে পারলেন যে এরার কারেকশন খুব ইম্পর্ট্যান্ট, তখন আমি যেটা বললাম যে বারবার এরার কারেকশন করালে কিন্তু দেখা যায় অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে যারা তখনও পর্যন্ত বা একটি শ্রেণীকক্ষে তো প্রত্যেকটি শিশু সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে না, অনেকে আছে খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে ক্যাচ করে নেয়, আবার অনেকে আছে তাদের ক্যাচ করতে দেরি হয়। তো সেক্ষেত্রে যারা পিছিয়ে পড়ছে তারা দেখা যাবে যে এরার কারেকশানগুলো ধরতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু যখন টিচার এগুলো বারংবার প্র্যাকটিস করাতে থাকবেন তখন কিন্তু এগুলো তাদের কাছে একটা চাপের বিষয় হয়ে যাবে এবং তারা একটা হীনমন্যতায় ভুগতে থাকবে যে আমরা এতবার করা সত্ত্বেও কেন পারছি না। তখন সেদিকে কিন্তু টিচারকে ফোকাস করতে হবে যে যারা এই জিনিসটা পারছে না তাদের জন্য স্পেশালভাবে তাইগুলো শিখিয়ে দেওয়া, যাতে তারাও জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সারা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং বিভিন্ন যে কনটেক্সট আছে তারাও যেন সেগুলোতে বিভিন্নভাবে অ্যাপ্লিকেবল তারা যাতে এগুলোকে ভালো করে অ্যাপ্লাই করতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো।